চৈত্র সেলের জন্য দেখো আমার নাইটি অনেক রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি একটু ডাঁটার তরকারি করছিলাম, আর এইদিকে আমি একটুখানি সর্ষে পোস্ত মানে সব কিছু মিশিয়ে একটুখানি মাছের ঝাল করছিলাম। আর আমার ছেলেটা দেখো উল্টে বসে আছে। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখো আমার ছেলেটা মানে কি বলতো ব্যাটের উপরে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে, তো তাই আমাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে বলছে, মা দেখো মানে কি বলতো ওই যে সেই গাড়ি যখন চাকা পাল্টায় তখন ওই জগের উপরে দাঁড় করিয়ে দেয় না, ওইটাও ফোনে দেখেছে। তাই ও ব্যাটের উপর ওর বাবাকে বলছে, তুমি গাড়িটা দাঁড় করিয়ে দাও, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি সারবো। এই দেখো এই করতে করতে আবার এইখানে ওর কী করে যে গাড়িটা দেখবে ওর মানে নিজেই ঠিক করতে পারছিল না, দিয়ে নাইটির মাঝখানে গিয়ে বসেছিল। দিয়ে এইদিকে দেখো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমি তো তোমাদের বললামই, দেখো আমি একটু কাজু, সর্ষে, একটু পোস্ত আর একটু তিল দিয়ে দিয়েছিলাম। তিলটাকে ভালো করে শিলে আমি বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পরে এই যে দেখো আমি মাছের ঝালটা করতে বসিয়ে দিয়েছিলাম। মাছটা একটুখানি মানে বাসি মাছ ছিল, তার জন্য আমি একটুখানি পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে যে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি যে ডাঁটার তরকারিটা করলাম না, তোমরা তো প্রথমেই দেখেছো, ওই ডাঁটার তরকারিটা করার জন্য আমি এই যে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আমি মানে একটু ডাঁটা দিলাম, একটু গাজর, একটু সজনে ডাঁটাও একটা দুটো ছেলেটার জন্য দিয়ে দিয়েছি। আলু দিয়ে কেটে তারপরে আমি ওই সবজিটা করছি। আর এইদিকে দেখো আমি ভাবলাম মানে গাজরটা আমি না অনেকটা সরু সরু করে কেটেছি। কেন বলো তো, কারণ এখন তো গ্যাসের অনেকটা মানে প্রবলেম চলছে, সবার ঘরে ঘরেই গ্যাসের প্রবলেম চলছে। এবার তার জন্য গাজরটা সিদ্ধ হতে দেরি হয় বলে গাজরটা আমি একদম পাতলা করে দিয়েছি। আর এদিকে মানে কি বলতো, ওইদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে আমি ভাবলাম কি এদিকে আমি ডাঁটাগুলো মানে এই সবজিটা কেটে নিই। আর এই যে দেখো আমার বর একটু বড় বড় আলুগুলো এনেছিল, আলুগুলো মোটেও ভালো নয়, খালি খারাপ বেরোচ্ছে আলুগুলো। আর এইদিকে দেখো এই যে আমি তোমাদের বলছিলাম না মাছের ঝোলটা কেমন সাদা সাদা হয়ে গেছিলো, কিন্তু না নামানোর পরে এরকম কালারটা এসেছিলো, ভালোই লাগছিলো দেখতে। আর এইদিকে দেখো আমি মানে ডাঁটা দিয়ে সেই সবজি দিয়ে যে সবজিটা কাটছিলাম, সেই সবজিটা আমি বসিয়ে দিয়েছি। এই যে মানে এটা দেখো এই যে এর ভিতরে আমি ভাবলাম 2 পিস মাছও দিয়ে দেবো, তাহলে আমার ছেলেটার তরকারিটা একটু ভালো হবে খেতে। আর এইদিকে দেখো আমি ঘরে এসে দেখি আমার ছেলে সব উল্টে বসে আছে। আমি এই যে দেখি দেখো পুরো উল্টে বসে আছে, সব ওর গাড়িগুলো ছড়িয়ে। আমি বলছি, বাবা তুই কেন উল্টে বসে আছিস? বলছে আমি এরকমই গাড়ি চালাবো। ঠিক আছে তাহলে তুই এরকমই গাড়ি চালা। তারপরে এই যে তোমাদের বলছিলাম না প্রথমেই চৈত্র সেলের মালগুলো রেডি হয়ে গেছে। এই যে দেখো চৈত্র সেলের মালগুলো রেডি হয়ে গেছে। তারপরে এই যে এই মানে অনেক রকমের প্রিন্ট আছে, প্রিন্টগুলো আলাদা আলাদা হবে, তোমরা দামটা এক হবে কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা হবে। তোমরা যদি কিনে নিয়ে কেউ ব্যবসা করতে চাও অবশ্যই করতে পারো। আর দেখো মালগুলো কিন্তু সুন্দর মাল আছে তোমার, মানে এই চৈত্র সেল। আর গরমে তো মানুষ একটু হালকা নাইটি পরতেই পছন্দ করে, তো তার জন্য দেখো কত সুন্দর না প্রিন্টগুলো। এই দেখো হালকা আছে, মানে এইগুলো গরমে পরে খুব আরাম এই মালগুলো। এগুলো চৈত্র সেলের জন্য আমার এই নাইটিগুলো সব রেডি হয়ে গেছে। এবার এই মালগুলো প্যাকেট এখনও করা হয়নি, প্যাকেট হবে তারপরে এই যে দোকানে যাবে। এই দেখো প্রিন্টগুলো তো আমার বেশ ভালো লাগছিলো। আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।